ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৬৫, কিশোরগঞ্জ ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন ৪ জেলায়। এটি একটি হাওড় অঞ্চল। এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ইটনা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর। আমরা তার সাথে একটু কথা বলবো। তা আপনারা, এটা তো একটা হাওড় অঞ্চল এবং এলাকার মানুষ বরাবরই সুবিধা বঞ্চিত। তো আপনারা যদি এইবার সংসদীয় আসনে নির্বাচিত হন তাহলে সাধারণ মানুষের জন্য কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া কামনা করছি। পাশাপাশি আমাদের প্রিয়নেতা ইটনা মিটামন অষ্টগ্রামের ৪ আসনের প্রিয়নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে যদি ইটনা মিটামন অষ্টগ্রামের সাধারণ মানুষ বিজয়ী করতে পারেন তাহলে ওনার আগাম কমিটমেন্ট আছে। প্রথমে আমি বলতে চাই, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যোগাযোগ, এগুলা একটা মডেল হিসাবে এই ইটনা মিটামন অষ্টগ্রামকে উনি সাজাবেন। পাশাপাশি দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, মাদক, এইগুলা এই ইটনা মিটামন অষ্টগ্রাম থেকে চিরতরের জন্য বন্ধ করার প্রয়াস উনি কর্মসূচি হাতে নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে কাছে কামনা করতে চাই, ইটনা মিটামন অষ্টগ্রামবাসী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে যেন ধানের শীষে বিপুল বিজয়ী করে। তার কারণ এখন বাংলাদেশের মধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান একজন আলোচিত ব্যক্তি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশবাসীর কাছে আমরা বলতে চাই, ইটনা মিটামন অষ্টগ্রাম আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই। এটা অবহেলিত একটি অঞ্চল, ভাটিয়া অঞ্চল। এই অঞ্চলে খাদ্য, বস্ত্র, অন্য অনেক কিছু অভাব আছে, যেগুলো পরিকল্পিতভাবে আমাদের নেতা প্রিয়নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আগামী দিনে বিজয়ী হতে পারে একটা সুন্দর মডেল এই কিশোরগঞ্জ ৪কে সারা পৃথিবীতে উপস্থাপন করার চেষ্টা। আপনাদের এই জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের পরিকল্পনা আছে সাধারণ মানুষকে, বিশেষ করে সাধারণ মানুষকে এই যোগাযোগের মাধ্যমে সারা পৃথিবীর সাথে যেন কীভাবে যোগাযোগ করতে হয়, ঢাকার সাথে, ঢাকার মাধ্যমে সারা পৃথিবীতে যেভাবে যোগাযোগ করতে হয় এই যোগাযোগ ব্যবস্থা করবে, এটা আমাদের এই পরিকল্পনায় আছে। পাশাপাশি জেলেদের জন্য ফিশিং, খাদ্য, আমরা যেহেতু এটা কৃষি নির্ভর দেশ, এই কৃষিকে কিভাবে উপকরণের মাধ্যমে একটা মডেল কৃষি কাজে রূপান্তরিত করতে পারে, এই পরিকল্পনা আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ইটনা উপজেলার যে থানা বিএনপির সভাপতি, তিনিও আছেন আমাদের সাথে। আমরা একটু ওনার সাথেও কথা বলবো। SM কামাল হোসেন, আপনি তো দেখলাম যে আপনার দলের সাধারণ সম্পাদক বললেন যে তাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। এই যে মাদকের ছড়াছড়ি এই এলাকায় আছে আমরা জানতে পেরেছি, এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি, কিভাবে দূর করবেন এই মাদক? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ডিবিসিরকে ধন্যবাদ জানাই। আমার নেতা, ভাটিয়া এলাকার গর্ব তথা সারা বাংলাদেশের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। আর প্রথমেই আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে। তারপরে বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে মাদক, বিগত সরকারে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে এই ইটনা একটা মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। কিছু মানুষ, এখানে কিছু সংখ্যক মানুষ আছে যারা এই ব্যবসার গডফাদার বলা যায়, যেটা আব্দুল হামিদ সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং তার ছেলে তৌফিক, যিনি MP ছিলেন পরবর্তী, তার পৃষ্ঠপোষকতায় এখানে এদের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। এই দেশের এই যে যুবক সমাজ একেবারে এদের এই ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমাদের নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে সামনের যে নির্বাচন আসছে, এটা দুইটি ধারা, একটা স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে।
যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল তাদের সাথে স্বাধীনতার পক্ষে শক্তি জনাব ফজলুর রহমান সাহেবের নির্বাচন। আশা করি এদেশের মানুষের 90% মানুষ স্বাধীনতার পক্ষে শক্তিকে ভোট দিয়ে ফজলুর রহমানকে বিজয়ী করে। এই এলাকা তো মানে একটা হাওড় এলাকা, আমি বলছি যে হাওড় এলাকার যে নারীদের জীবনমান উন্নয়ন, সেটার জন্য আপনারা কি কাজ করবেন? নারীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, এই ব্যাপারে আমাদের নেতার দুইটাই অঙ্গীকার আছে। প্রথমত এই দেশকে মাদক মুক্ত করতে হবে, প্রথম অঙ্গীকার ওনার, এবং দ্বিতীয় অঙ্গীকার হলো এটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, এখানে শিক্ষার হার খুবই কম, এখানে নারী উন্নয়ন এবং নারীদের সচেতনের জন্য এবং বিশেষ করে এই মানে কৃষিকে উন্নয়ন করার জন্য আমাদের নেতার অঙ্গীকার একটা কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটা ইউনিভার্সিটি হবে এবং নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে সচেতন করার উনি অঙ্গীকারবদ্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ সারাদিন ছিলাম এই জেলায়। আমরা পরবর্তী নিউজে আরও কোনো প্রার্থীকে নিয়ে আমরা হয়তো যুক্ত হব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।